হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব যে জুন ক্লোজিং এর যে শেয়ারগুলো আমরা দেখতে পাই প্রত্যেক বছর কিছুটা হলেও প্রাইস মুভমেন্ট হয়। তো এই সময়গুলোতে দেখা যায় যে যারা স্মার্ট ইনভেস্টর তারা শর্ট টার্মে বেশ কিছু প্রফিট করে থাকে, কারণ তারা জানে যে এই টাইমে কোম্পানিগুলো ভালো একটা ডিভিডেন্ড দিবে এবং সেখানে খুব কুইক রিটার্ন নিয়ে আসে খুব কুইক সময়ের ভিতরে। তো এই টাইমেও আমাদেরকেও খেয়াল রাখা উচিত যে যারা শর্ট টার্মের ভিতরে কিছুটা প্রফিট করতে চায় এরকম প্রাইস দেখে এবং কোম্পানির প্রোফাইল দেখে এখান থেকে একটা প্রফিট করতে পারে। তো সেই শেয়ারগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আশা করব আপনার পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। প্রথমে যদি আমি বলি সেটি হচ্ছে গিয়ে আমরা পাওয়ার সেক্টরের অন্যতম শেয়ার, সেটি হচ্ছে ডোরিন পাওয়ার। এই শেয়ারটি দেখা যায় যে যখন জুন জুলাই মাস চলে আসে তখন তার ভলিউমটা বাড়তে থাকে এবং তখন দেখা যায় যে তার প্রাইসটাও কিছুটা আপ হয়। তো এই শেয়ারটার থেকে দেখা যায় যে অনেক ভালো ভালো স্মার্ট ইনভেস্টর শর্ট টার্মের ভিতরে একটা ভালো প্রফিট করে থাকে। এবং এরপরে যেটি হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে ইবনে সিনার দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেক বছর যদি জুলাই অথবা সেপ্টেম্বর মাসটা খেয়াল করি তাহলে দেখা যাবে যে তাদের ভলিউম বাড়ে এবং পাশাপাশি দেখা যায় যে তাদের প্রাইসটাও একটু আপ ট্রেন্ডে ওঠার চেষ্টা করে। তো এই ছিল ইবনে সিনা নিয়ে। এবং ইবনে সিনা নিয়ে আমি এর আগে কিছু কথা বলেছি, যেটি হচ্ছে যে লং টার্মে তাদের একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে যে যারা দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন চাচ্ছেন তাদের একটাই সাজেশন দিব যে আপনার যদি দীর্ঘমেয়াদে প্ল্যান থাকে তাহলে এই ধরনের শেয়ার থেকে লং টার্মে আপনি ভালো বেশি রিটার্ন নিতে পারবেন। তবুও বলছি যে যেহেতু সামনে ডিভিডেন্ড, এই কোম্পানিটি অবশ্যই কিছুটা আমরা মুভমেন্ট দেখতে পাবো। এবং এরপরে রয়েছে অন্যতম আরেকটি শেয়ার, সেটি হচ্ছে গিয়ে কেডিএস অ্যাক্সেসরিজ। দেখা যায় যে এই টাইমটা আসলেই আপনার কিছুটা আপ ট্রেন্ডে যায় এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে ভলিউমও বাড়ে, কারণ এটির একটা অন্যতম কারণ হচ্ছে কেডিএস একটা মিশ্র সবসময় ডিভিডেন্ড দিয়ে আসে, যার কারণে দেখা যায় যে স্টকটার কারণে এই শেয়ারটির একটা ভালো প্রাইস উপরের দিকে উঠে। এবং এরপরে রয়েছে অন্যতম আরেকটি শেয়ার, সেটি হচ্ছে গিয়া বিবিএস কেবল। যদিও বর্তমানে এটি বেশ নিচু অবস্থান আছে প্রাইসের দিক থেকে, এবং যেটি হচ্ছে যে আমরা যদি গত বছরও খেয়াল করি কিছুটা প্রাইস উঠেছিল, কিন্তু এই বছর কতটা হবে সেটা এখন সময় বলে দিবে, কারণ তাদের গত বছরের তুলনায় এই বছর ইপিএসটা কম হয়েছে। তবে আশা করব যে যেহেতু গত বছর একটা ভালো ওই টাইমগুলোতে ভলিউম দেখতে পাই, আশা করব যে এই টাইমেও তাদের একটা ভালো একটা আপ ট্রেন্ডের দিকে যাবে এবং ভলিউমটা বাড়বে। এরপরে আমরা আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গিয়া অন্যতম পাওয়ার সেক্টরে ইউনাইটেড পাওয়ার, যেটি বর্তমানে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে, যদিও এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে খুব প্রাইসটা নিচের দিকে। এবং ভবিষ্যতে আমরা যদি লং টার্মে চিন্তা করি সেটি অন্যতম একটি শেয়ার, এবং এই শেয়ারটাও দেখা যায় যে জুন মাস আসলে তাদের প্রাইসটা বাড়ে কিছুটা এবং পাশাপাশি দেখা যায় যে তাদের ভলিউমটাও বাড়তে থাকে। এবং আরও কিছু শেয়ার রয়েছে যেগুলো দেখা যায় যে কন্টিনিউ এই মাস হলে কিছুটা মুভমেন্ট হয়। এর মধ্যে হচ্ছে যে ইস্টার্ন হাউজিং লিমিটেড, রিয়েল এস্টেটের মধ্যে অন্যতম এই কোম্পানিটিও দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এবছর ভালো একটা ভলিউম তৈরি করেছে এবং পাশাপাশি দেখা যাচ্ছিল যে তাদের ইপিএসও ভালো গ্রোথ হয়েছে এবং এই সময়টাতে তাদের দেখা যাচ্ছে যে ভলিউমটা বেশ বাড়তে থাকে। তো এটিও আমার কাছে মনে হচ্ছে যে অন্যতম। তবে এখানে আমি আবারও বলছি যে কোনো ধরনের বাই সেল ইন্ডিকেট করা হচ্ছে না, জাস্ট হচ্ছে যে এখানে আপনাদের সামনে তুলে ধরা যেগুলো এই সময়গুলোতে বাড়ে, এর মানেই না যে সব সময় বাড়বে। এবং অবশ্যই কেনার আগে আপনাকে প্রাইসটা খেয়াল করতে হবে, কোম্পানির পি রেশিও খেয়াল করতে হবে এবং পাশাপাশি যেটা দেখতে হবে যে কোম্পানির ম্যানেজমেন্ট সম্বন্ধে। চলুন আরো কিছু সম্বন্ধে জেনে নেই। সেটি হচ্ছে গিয়ে অন্যতম আরেকটি শেয়ার হচ্ছে যে একমিলার, যেটি এখনো কম প্রাইসে আছে এবং এই টাইমে আসলে দেখা যায় যে কিছুটা প্রাইস আপনার আপ ট্রেন্ডে উঠে, বাট সেটি খুব বেশি না। যদিও
এই শেয়ারটি দীর্ঘ সময় ধরে একই অবস্থানের মধ্যে ঘোরাফেরা করছে। তো যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে পছন্দ তাদের জন্য অন্যতম আরেকটি শেয়ার। এরপরেই আমরা আসি যদি, তাহলে সেটি হচ্ছে যে প্রাণ শেয়ারের ক্ষেত্রে AMCL। প্রাণেরও দেখা যায় যে এই টাইমে শেয়ারটির প্রতি চাহিদা বাড়ে এবং এই টাইমে দেখা যায় যে তারা একটা ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। পাশাপাশি হচ্ছে যে এটি আমরা জানি যে লো পেড অফ শেয়ার, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে অনেক সময় খুব আপ ট্রেন্ডে উঠে। তো এই শেয়ারটাও দেখা যেতে পারে যে এবছরও কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। এই ছিল জুনের শেয়ার নিয়ে, যেগুলো আপনার এই টাইমগুলোতে প্রাইসটা বাড়ে, পাশাপাশি ভলিউম বাড়ে, এবং এর বাইরে আরও অন্যান্য শেয়ার রয়েছে। তবে আপনাকে বুঝে শুনে ভালো শেয়ারটা চয়েস করতে হবে। আমার সবগুলোই যে ভালো তা না, আপনাকেই আইডেন্টিফাই করে ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করুন এবং ভালো প্রফিট টেক করুন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।